ক্যান্ডি ক্যান্ডু জিমি লাঞ্চ করছে। ক্যান্ডিটা মনে হয় বেশি গরম হয়ে গেল গো, উনি আবার বেশি গরম খেতেও পারে না। কফি বানাবো বন্ধুরা। হাই বন্ধুরা, এই যে ক্যান্ডি খাওয়া দাওয়া হয়ে গেছে, লাঞ্চ দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে। আর এই যে জিমি বসে আছে জানলার কাছে, কুলার খুলে দিয়েছি তো, জিমি এখন এখানেই বসে থাকবে। ও জানলার কাছে বসতে খুব ভালোবাসে, কারণ সবসময় বাইরে বের করি না। ক্যান্ডু আমাকে ডাকছে, পাশে বসতে হবে ওকে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। এই যে আমার ছেলেটা আর মেয়েটা দেখো জানলার কাছে দাঁড়িয়ে রয়েছে, বাইরেটা দেখছে। পেছন দিকে বোধহয় নন বেঙ্গলির বিয়ে, পুরো ব্যান্ড পার্টি বাজছে, সেসব চিৎকার করছে মাঝে মাঝে জিমি। আওয়াজ সহ্য করতে পারে না বলেও চিৎকার করে। আমি এখন একটু রেডি হলাম, কফি খাওয়া হয়ে গেল, এসে ঘরের ডাস্টিংটা করব। কারণ আমাকে যেতে হবে স্যানিটারি অফিসে, ওখানে পেছনে ম্যানহোলটা জাম হয়ে গেছে। জানি না আজকে স্যাটারডে বন্ধ হয়ে গেছে কিনা, এখন দেখতে হবে। যদি খোলা থাকে তো খুব ভালো। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই করতে হয়। তো ঠিক আছে বন্ধুরা, ব্লগটা শুরু করে দিলাম এখান থেকে। সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো বন্ধুরা। আজকে যে বেরিয়েছিলাম না সকালে, মার্কেটে গেলাম, মার্কেট থেকে এগুলো সব কিনে নিয়ে এসেছিলাম, দেখানোই হয়নি, তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ওদের 3 প্যাকেট বিস্কিট, একসাথে 1 পেটি বিস্কিট কিনে নেব, কারণ এত বিস্কিট লাগে না। এই যে 3 প্যাকেট আরও নিয়ে আসলাম। এখানে কেক রয়েছে, টি কেক। এখানে 10টা পাউচ কফি, শাহি গরম মশলা। আর এটা না দেখছি চানাচুরের প্যাকেটটা কাটা একদিকে, রাতে খাবো রাতে। এই যে এটা হচ্ছে ওই হলদিরামের বাদাম, এটাও খাবো রাত্রে। এটা হলুদের প্যাকেট একটা, আর ব্রাউন ব্রেড। এই যে বিস্কিট আমার, আর দুধটা তো জাল দিয়ে দিলাম তোমরা দেখলে। আর বাজার গেছিলাম, ওখান থেকে ভাবলাম গেলাম যখন আলু নিয়ে আসি। আলু আর 1 কিলো তেঁতুল নিয়ে এসছি। দেখো 1 কিলো তেঁতুল। ভাববে এত তেঁতুল দিয়ে কি করব? ঠাকুরের বাসন মাজবো। সব তামার বাসন তো, তেঁতুল ছাড়া না পরিষ্কার হয় না। কিন্তু আমি তেঁতুলটা সবসময় বাড়িতে রাখি। এদিকে রয়েছে 1 কিলো নতুন আলু। ক্যান্ডু কাম কাম, বল কই? ফেলে দিচ্ছিস তো, খেলবি না মা? খেলবি না? বল নিয়ে খেলবি না ক্যান্ডি মা? ক্যান্ডি এতক্ষণ না বাগানে খুব দৌড়াচ্ছিল, বল নিয়ে খেলছিল। আমি ওই ক্লিপিংসটা আর অ্যাড করলাম না, বড় হয়ে যাবে ব্লগ, তাই জন্য। তো ভাবলাম আজকে ওর গ্রুমিং কিছুটা করিয়ে দেব। রোজই তো ব্রাশ ফ্রাশ করাই, আজকে গা স্পঞ্জ করাবো। নেল কাটারও দরকার আছে, টাইম পেলে নেলটাও কেটে দেবো। এই এখন খেলছে দেখো না, প্রচণ্ড রাগী ক্যান্ডি। রাস্তায় একটা কুকুর দেখেছিল, এত লাফালাফি করছে না, ও মানে রেগে গেলে না আমাকেও কুটকুট করে কামড়ে দেয়। ও ভীষণ রাগী। এই ভয়ে আমি ওকে রাস্তায় নিয়ে যে বাইরে বেরোবো সেই সাহসটাও আমি পাচ্ছি না, যে কি করব। তো ওই আবার অর্ধেক ব্রাশ করালাম, দৌড়াদৌড়ি শুরু করলো, আবার টেনে ধরে বসিয়ে ব্রাশ শুরু করলাম। এবার গাটা স্পঞ্জ করব, গরম জল নিয়ে নিয়েছি, কিছুটা স্যাভলন ফেলে দিলাম। আর ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি, কারণ পেছনে পুরো ভোজপুরি গান হচ্ছে, প্রচণ্ড জোর মাইক বাজছে। আর ও না স্পঞ্জ করতে চায় না। স্নান করার সময় বাথরুমে ঢোকাই আর প্রচণ্ড লাফালাফি করে। তো এই ঠান্ডার মধ্যে তো আর করাবো না ওকে স্নান। তো ওই গাটা খুব ভালো করে স্পঞ্জ করিয়ে এই ড্রায়ার চালিয়ে দিই, যাতে শুকিয়ে যায়। মোটামুটি শুকনো করেই গাটা মুছি, যাতে ওর রোমকূপের মধ্যে জল আটকে না থাকে। হ্যান্ডশেক ওর করা চাই, মানে কিছুক্ষণ পরপরই না হাতটা দিয়ে আমাকে আটকে রাখে, যে ওর কাছ থেকে আমি যেন কোথাও দূরে সরে না যাই। দিয়ে জামা কাপড় পরিয়ে দিই, ফ্রেশ হয়ে গেল। ওদের নিয়ে আমার খুব ভালো দিন কাটে জানো তো, ওদের এই সব কাজ করতেও মন ভালো হয়ে যায়। আজকে এত দৌড়াদৌড়ি করেছে বাগানে, বল নিয়ে খেলছিল, এত হাঁপিয়ে গেছে। আর ওই ফ্রেশ হওয়ার পরে গাটা ঠান্ডা হয়ে গেছে তো, ও মানে কতক্ষণে শোবে ওটাই চিন্তা করছিল। ক্যান্ডি কিন্তু খুব কম ঘুমায়, দেখো কিরম বসে আছে, ওকে উপরে উঠতে বলছি উঠছে না, মানে টায়ার্ড হয়ে গেছে। ও ঘুমায় কম, ওর যতক্ষণ পারে ও জেগেই থাকে, সারাদিন জেগেই থাকে। কাজলের টিপটা পরাচ্ছি, দেখো না কী করছে, ওটাও খেতে যাচ্ছে। তো দুষ্টু, চেপে ধরে ওকে সব কিছু করাতে হয়। সাজুগুজু হয়ে গেল, আর জিমি কন্টিনিউয়াসলি জানলার দিকে তাকিয়ে আছে দেখো। হাই ফ্রেন্ডস, ক্যান্ডিকে আজকে পেয়ারা দেবো, এটা ঠাকুরকে দিয়েছিলাম। আর তার আগে ওর মুখ থেকে লোল ঝাল সব বেরোচ্ছে। খাও। আমার চুল একদম ভেজা,
এই যে একে করলাম না, একটু লেট হলো। ঠান্ডার মধ্যে তো স্নানও করানো যায় না, চিত্তরঞ্জনে যা ভয়ঙ্কর ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা এখানে। মাকে তো আমি এরকম প্রতি সপ্তাহে করাতাম স্নান, ওর মায়ের তো সেই ঠান্ডা লেগেই বুকে কফ টফ বসে গিয়ে ডাক্তার ধরতেই পারলো না কি হয়েছে। সেটার থেকে আমার ভীষণ ভয় লাগে, আমি ওই জন্য স্যাভলন ফেলে গরম জলে ওর গাটা স্পঞ্জ করি। ওটা একদিন পরপরই করি, রোজ তো দেখানো সম্ভব হয় না, হুড়োহুড়ির মধ্যে করি। আজকে আমি নিজে স্নান করে তারপরে ওকে করলাম বলে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর সাজুগুজু করেছে দেখো মেয়েটা আমার। ওরে বাবালে, সোনা মা আমার। আমাকে কিসি করতে গিয়ে একদম কামড়ে দিয়েছিল ঠোঁটের মধ্যে, জানো, এমন দুষ্টুটা কি বলবো। ওকে আমি যতবার কিস করব ও ও তার থেকে বেশি করবে। আজকে তো গা মুছার পর ও আরাম পায়, তো মুখ টুক ঠান্ডা হয়ে যায় শরীরটা। আর তার আগে বাগানে প্রচন্ড দৌড়াচ্ছিল, দেখলেই তোমরা, মানে আনন্দের ঠেলে আমাকে কামড়েই দিয়েছে ঠোঁটের মধ্যে। এত ভয়ঙ্কর দুষ্টু। সবাই খুব বলতো ক্যান্ডি খুব ভালো, ক্যান্ডি খুব ভালো। এখন ইউটিউবে সবাই দেখে বুঝতে পারছে, বলছে সত্যি গো মন, ও কি প্রচন্ড দুষ্টু, ও ভীষণ দুষ্টু, ভীষণ। কথা শোনে এমন না, বোঝে সবই, দুষ্টুমি মানে সাংঘাতিক। কখন চুল শুকাবে কে জানে, আমার এটাই হয়, চুলই শুকাতে চায় না। আমি হেয়ার ছেড়ে রাখতে পারি না বেশিক্ষণ। ওই রিলসে তোমরা হয়তো দেখো, বাট ওইটুকুই। আমি সবসময় বেঁধে রাখি চুল। আর হেয়ার কাটিংও আমার করতে হবে, সেই সেপ্টেম্বর মাসে করেছিলাম পুজোর আগে, অনেকটা বড় হয়ে গেছে। হেয়ার কাটিংও করবো, একটু অন্যরকমভাবে করবো, সবসময় তোমাদের সাথে শেয়ার করি। তবে হ্যাঁ, একই রকমভাবে করি না, মাল্টি স্টেপস আমার থাকে, বাট একটু চেঞ্জ। দেখো 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 বাটি নিচ্ছে, দেখো, দেখলে এমন যে দুষ্টু মেয়ে না ও, কি যে দুষ্টু, বাপরে বাপ। আমি কিন্তু এই লাস্ট একবারই দিলাম, এবার লাইট অফ করে দেবো। ক্যান্ডু দুষ্টুমি করো না কিন্তু, ক্যান্ডু। ওই যে জিমি চুপ করে শুয়ে আছে, আবার ফেলবে আবার ফেলবে, এই ফেলাটাই হচ্ছে ওর খেলা। আর দুষ্টু মতো লাগছে না, টিপ টিপ বলে দুষ্টু মতো লাগছে তো। চলো রাখছি এখন। দুজনের ডিনার কমপ্লিট হয়ে গেছে, সোফায় শুয়ে পড়েছে ক্যান্ডি। নাক ডাকছিল কিন্তু চোখ খোলাই ছিল।